যেটা সারা বিশ্বের ভিতরে হিন্দুদের একটা উগ্রপন্থী দল আছে যাদের নাম হলো ইসকন। যাদের নাম কি? ইসকন। এই ইসকনদের থিওরি হলো সারা বিশ্বের জমিনে তারা হিন্দুত্ববাদী ছাড়িয়ে দিবে। তোমরা হিন্দুত্ববাদী ছাড়াবার আমরা গালে আঙ্গুল দিয়ে বসে থাকবো, এটা ভাবলে কি হবে? কথা বলেন না? তোমরা হিন্দুত্ববাদী ছাড়াবা আর আমরা মুসলমানেরা গালে আঙ্গুল দিয়ে আঙ্গুল চুষবো, এটা কখনোই মনে করবে না। একবার স্পষ্ট করে শুনে রাখো, তোমরা যদি উগ্রতাবাদী বন্ধ না করো, আমরাও তোমাদের বিরুদ্ধে কিভাবে আঘাত করতে হয়, কিভাবে তোমাদেরকে সাহায্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রয়োজনে মোহাম্মদ বিন কাসিমের মতো আবার যুদ্ধ শুরু হবে। এইবার যুদ্ধ হবে ইসলাম আর কাফেরদের মধ্যে। এইবার যুদ্ধ হবে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, ইসকনের ওই লিডার কি যেন নাম? চিন্ময়। চিন্ময়কে গতকাল গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আজকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার কারণে আমরা দেখতেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুত্ববাদী উগ্রতাবাদী ছড়ানো ব্যক্তিরা বিভিন্ন জায়গায় হামলা, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। আমার বুঝে আসে না, ৯৯% মুসলমানের দেশে এত বড় সাহস তারা কই পায়। আর একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, দুঃখে কলিজা ফেটে যায়। আজকে চট্টগ্রামে একজন আইনজীবী, নাম কি? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি সাইফুল্লাহ নামে একজন মুসলমান আইনজীবী, তাকে পিটিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। এখনো কি আমরা নিশ্চুপ ভাবে বসে থাকবো? এখনো কি আমাদের ঈমান জাগ্রত হয় না? এখনো কি আমাদের ঈমান কথা বলে না? এখনো কি আমাদের ঈমান জাগ্রত হয় না? নাকি আমরা এখনো লেজ গুটিয়ে বসে থাকবো? স্পষ্ট করে বলতে চাই, যদি ডাক এসে যাই বাগারপাড়া মুসলমান, আপনাদের কাছে একটি ওয়াদা নিতে চাই, যদি ডাক আসে হিন্দুত্ববাদী উগ্রতার বিরুদ্ধে রাজপথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে কে কে তৈরি আছে? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। কুরআনুল কারীমের ১১৮ নম্বর পৃষ্ঠা, সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদার ৫১ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ১১৮ নম্বর পৃষ্ঠা, সূরাতুল মায়েদা এর ৫১ নম্বর আয়াতের ভিতরে তাদের ব্যাপারে আমাদের কি স্পষ্ট ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'যিন ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। কুরআনুল কারীমের ১১৮ নম্বর পৃষ্ঠা, সূরাতুল মায়েদার ৫১ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করে দেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ইয়াকিন করো, কোরআনের উপরে বিশ্বাস করেছো, আমার রাসূলের উপরে ইয়াকিন করো, বিশ্বাস করো, তোমাদেরকে একটা মূলনীতি শুনিয়ে দিই। খবরদার খবরদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের নাম উল্লেখ করেছেন। তার মানে হলো
যারা বেদিন ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ যারা আছে, যারা ইসলাম মানে না, ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, যারা মুসলমান নয়, যারা বিধর্মী, তাদের সাথে কখনোই তোমরা বন্ধুত্ব স্থাপন করবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবে না। কারণ কি মনে রাখো, বাদুহুম আউলিয়াউ বাদিন, যতই একজনের নাম ইহুদি হোক, আরেকজনের নাম খ্রিস্টান হোক, আরেকজন হিন্দু হোক, আরেকজন বৌদ্ধ হোক, যে যাই হোক না কেন, বন্ধু দেখবেন তারা একে অপরের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা সুদক্ষে কলিজা ফেটে যায়। আজকে আমরা মুসলমান দ্বিধাদ্বন্দ্বের ভিতরে লিপ্ত আছি। তারা এরকম দরুদ পড়বো না, বসে দরুদ পড়বো নিয়ে মারামারি করি, আর কি রকম ভাবে কি করবো এটা নিয়ে আমরা মারামারি করি। হাত নামাজের ভিতরে উপরে বানবো না নিচেই বানবো এটা নিয়ে মারামারি করি। আমিন জোরে বলবো না আস্তে বলবো এটা নিয়ে মারামারি করি। এটার বাহাস দরকার আছে, আমি এটাকে অস্বীকার করতেছি না। তবে একটা কথা মনে রাখবা, আরে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি ঐক্য হয়ে যায়, তারা যদি বাংলার জমিনের ক্ষমতার বস্তুতে বসে যায়, তারা দেখবে না কে আহলে হাদিস, কে কওমি, কে সুন্নি আর কে ওয়াহাবি, কে জামাত, কে চরমনাই, কে কওমি আর কে আলিয়া। কথা বলেন ঠিক না? তা দেখেছিল বর্তমান ওই যে গত 16টা বছর পর্যন্ত স্বৈরাচার দেখা হয়েছিল। কথা বলেন ঠিক না? আল্লামা সাঈদী শেখকে জেলখানার ভিতরে মৃত্যু কারাদণ্ড দিয়ে তার জেলখানার ভিতরে মারিয়া দিল। এরপরে আমাদের সেরেতাজ মামুনুল হক শেখ তাবদ্ধ করে রাখলো। এইরকম অসংখ্য অগণিত হযরতে উলামা ইকরামদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিল। কে কওমি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে চরমনাই, এটা দেখে নাই। যার দ্বারা তারা ক্ষমতার ভয় পেয়ে যাবে, এর দ্বারা হয়তো আমার ক্ষমতার একটু সমস্যা হবে, তার এই ধরে জেলখানার ভিতরে পড়বে। কথা বলেন ঠিক না? একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কয়েকদিন ধরে গবেষণা করতেছিলাম। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা ছেলে, হয়তো বা 15-16 বছর বয়স, এর প্রতিবাদ করেছিল। আমার কাছে বড্ড ভালো লেগেছে, আপনাদের কাছে সেইটা নকল করে যায়। দেখবেন বাংলার জমিনের ভিতরে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আছে না? না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তাহলে আল্লাহ তাআলা বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মিলছে কি মিলে নাই? কথা বলেন মিলছে কি মিলে নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এক একটা ধর্মের মূলনীতি আলাদা, কিন্তু দেখবেন তারা গোড়ায় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মাদ্রাসা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইমানদারদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা কিন্তু গোড়ায়া। এই কারণে এখনো সময় আছে, এখনই যদি আমরা ঐক্যতাবদ্ধ না হইতে পারি, এখনো যদি হাতে হাত না রাখতে পারি, এখনো যদি কাঁধে কাঁধ না মিলাইতে পারি, এখনো যদি রাজপথে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে প্রকম্পিত না করতে পারি, এখনো যদি আমরা দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু না করতে পারি, এমন একটা দিন আমাদের জন্য আসছে যেই দিন আমরা পালানোর পথ পাবো না। কথা বলেন ঠিক কিনা? তবে যদি একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1000 সৈন্যের মোকাবেলায় আমার একজন ইমানদার যথেষ্ট। কথা বলেন ঠিক না? এই বাংলার জমিনে যখন শাহজালাল আল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি দ্বীন প্রচার করার জন্য এসেছিলেন, ওই সিলেটের জমিনে সুরমা নদী পাড়ি দিয়া যখন মাত্র 313 জন নওজোয়ান যুবককে সঙ্গে করে নিয়া, বৃদ্ধ বাবাজিদেরকে সঙ্গে করে নিয়া, মাত্র 313 জনকে নিয়ে শাহজালাল আল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। ইতিহাস সাক্ষী, ইতিহাসের কিতাব পড়ে দেখবেন বাদশা গৌর গোবিন্দর ইটের বালুকণা পর্যন্ত, বিল্ডিং এর ইটের বালুকণা পর্যন্ত খসে খসে পড়ে গিয়েছিল। বাদশা গৌর গোবিন্দ সামনের দরজা দিয়ে পালাইতে পারে না, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই 5ই আগস্টে যখন স্বৈরাচারের বিরুদ্ধে সারা বাংলার জমিন থেকে এক দফায় জমি নিয়ে ছাত্র জনতার কোনো অভ্যুত্থান ঘটেছিল, আর 1 মিনিটও সময় পাই না, ওই যে হেলিকপ্টার বৈশাখ দিল্লি পালাইতে হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এবারের পর মুসলমান আবার যদি আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য রাষ্ট্রকে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রকম্পিত করে সামনে আগায় যাইতে পারি, এই গুটি কয়েক ইসলাম নামক হিন্দুবাদী উগ্রতাবাদীরা পালিয়ে দাদা বাবুর দেশে ভারতে পালিয়ে যাবে, একটুও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরাতুস সাফ 6 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন,
তোমরা মনে করো ইসলামের নূরকে, এই কোরআনের নূরকে, এই দ্বীনের নূরকে তোমরা নিভিয়ে দিবা ফুৎকার মেরে। না না না, যেই বাতি আল্লাহ তাআলা জ্বালায়, যেই বাতি আল্লাহ তাআলা প্রজ্বলিত করে, এই বাতি নিভাইয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই কারণে আমাদের ঐক্যতাবদ্ধ হয়ে আমরা যদি আপনার জনতা, আবাল বনিতা বৃদ্ধা যদি ঐক্যজোট গঠন করে আমরা যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা যদি রাস্তায় নেমে যেতে পারি, আমরা যদি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, সেদিন বেশি দূরে নয়, এই বাংলার পার্লামেন্টে সংসদ ভবনের উপরে কালেমার পতাকা ফটফট করে উঠবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে আমরা কোরআনের মহত্ব বুঝি না, কোরআনের গুরুত্ব বুঝি না, যার কারণে কোরআনের প্রতি আমাদের গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট নাজিল করে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, এই কোরআনের বিধান, কোরআনের হুকুম দুনিয়ার মধ্যে বন্ধ করার ক্ষমতা কারণ নাই। কারণ এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম